আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আমাদের জিডিএস টিমের মেম্বার অনেক সময় আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের পিসিতে উইন্ডোজ যে ইউজ করেন অ্যাক্টিভিশন হিসাবে ক্র্যাক ইউজ করেন অথবা বিভিন্ন লোডার ইউজ করেন। আসলে কোনোটাই সেভ না এবং প্রত্যেকটা থেকে আপনার অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক হইতে পারে। তো এই জন্য আপনারা যেখানে মেন ফোকাস দিবেন সেটা হচ্ছে উইন্ডোজটা অ্যাক্টিভিশন যেন আপনারা অবশ্যই অফিসিয়ালি করতে পারেন। এখন বলবেন ভাই অফিসিয়াল করতে তো অনেক টাকা খরচ হয়। আচ্ছা, আজকের এই টিউটোরিয়ালে আমি এইটাই দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকার খরচ ছাড়া আপনারা খুব সহজেই আপনাদের উইন্ডোজটি অ্যাক্টিভেশন করবেন। এবং আমাদের জিএসএম সেক্টরে যারা আছে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই যদি ক্র্যাক অথবা বিভিন্ন লোডার দিয়ে অ্যাক্টিভেশন করে থাকেন তাহলে আপনারা উইন্ডোজ আবার নতুন করে দিয়ে দেন আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে এই প্রসেসে আপনারা কাজটি করলে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, যেহেতু এটা মাইক্রোসফট থেকেই আপনি অবশ্যই এটা নিঃসন্দেহে করতে পারবেন। আরেকটা যে বিষয়, এই একই প্রসেস আপনাকে 6 মাস পর পর করতে হবে। তো যেহেতু কাজটি টিউটোরিয়াল দেখার পরে আপনি যদি জানতেন তাহলে তো ঠিক আছে, আর যদি না জানতেন তাহলেও আপনি এই টিউটোরিয়াল দেখার পরে আমার টিউটোরিয়াল দেখার পরে 100% আপনি নিজেই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি জাস্ট 6 মাস পরে সেম ভাবে আরেকবার রিনিউ করে নেবেন। তার মানে বছরে আপনার 2বার করতে হচ্ছে, ব্যাপার না। এখানে প্রথমত সেভ, দ্বিতীয়ত এটা অফিসিয়াল ভাবে মাইক্রোসফট থেকে, তৃতীয়ত আপনার এখানে কোনো কস্টিং লাগতেছে না, খরচ লাগতেছে না। তাহলে দেরি না করে যাদের উইন্ডোজ 7, 8 এবং 10 এবং 10 প্রো এবং 11 প্রো সবাই সেম ভাবে উইন্ডোজ দেওয়ার পরে অ্যাক্টিভেশন করে নেবেন। তা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা মূলত সরাসরি টিউটোরিয়ালে চলে আসলাম। তো খুব সহজে আপনাদেরকে বুঝাই দেব যেন আপনাদের কোনো প্রবলেম না হয় এবং বুঝতে কোনো সমস্যা না হয়। প্রথমে আপনারা গুগলে গিয়ে জাস্ট লিখবেন KMS ক্লায়েন্ট অ্যাক্টিভিশন। দেওয়ার পরে প্রথমেই যে মাইক্রোসফটের যে লিঙ্কটা, এই লিঙ্কে ঢুকবেন। যদিও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা মনে রাখবেন অফিসিয়াল যে মাইক্রোসফটের লিঙ্ক এইখানেই আপনি প্রবেশ করবেন। অন্য কোনো সাইডে, থার্ড পার্টি কোনো সাইডে আপনি ভিজিট করবেন না। দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার উইন্ডোজের আপনি এখানে ক্লায়েন্ট প্রোডাক্ট কি পাবেন। আচ্ছা, এখানে ভেরিয়েন্ট আছে, এখানে আপনার অনেক পুরাতন পাবেন। আপনি যেটা করবেন, এই যে উইন্ডোজ 11 অ্যান্ড 10 যেটা, এই যে সেমি আপনার যেটা হচ্ছে অ্যানুয়াল ভার্সন, এইটাতে মূলত আপনি ফোকাস দিবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে, এখানে সকল প্রকার উইন্ডোজের আপনি অ্যাক্টিভিশন কি পাবেন। আচ্ছা, তো আপনার কি করতে হবে, আপনার সরাসরি নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পারবেন উইন্ডোজ এই যে 11 অ্যান্ড 10 এই সেমি যেটা আছে, এখান থেকে আপনি কিটা কপি করবেন। কপি করে আপনার সুবিধার ক্ষেত্রে আপনি যে কোনো একটা টেক্সটে আপনি ডেস্কটপে অথবা আপনার পিসিতে সেভ করে রাখবেন। তো আমার যে পিসি, এটা হচ্ছে উইন্ডোজ 11 প্রো মাত্রই দেওয়া হয়েছে। তো আমি 11 প্রোর সিরিয়ালটি কপি করছি। আপনি যেটা করবেন, আপনি 10 অথবা আপনার যে উইন্ডোজ সেটা আপনি কপি করবেন। অবশ্যই আপনার ভেরিয়েন্ট অনুযায়ী কপি করবেন। এখন এই যে আপনার সিএমডি, এখানে যে আপনার প্রোগ্রামটি আছে, এইটা জাস্ট আমরা কপি করব। কপি করে আমরা চলে আসব, আমরা সরাসরি সিএমডি লিখব এবং আমরা এখান থেকে রান আস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। তো আমাদের এখানে সিএমডি চলে আসলে এখন আমরা জাস্ট পেস্ট করে দিলাম। আপনারা চাইলে টাইপিং করেও লিখতে পারেন। এখন আমাদের যে উইন্ডোজের যে কিটা, এটা আমরা কপি করব। দেন কপি করার পরে এখানে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করলেই আমাদের পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তো প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। অলরেডি দেখেন আমাদের প্রথমেই সাকসেসফুল আসছে, অলরেডি ইনস্টল কমপ্লিট প্রোডাক্ট কি। আচ্ছা, এখন আমাদের এটা ভেরিফাই করার জন্য কিছু কাজ করতে হবে, যেটাও খুবই সহজ। আপনি জাস্ট আবার গুগলে যাবেন, যাওয়ার পরে GITHUB, ঠিক আছে, দেওয়ার পরে আপনি জাস্ট
KMS সার্ভার হোস্টিং, এইটা লিখে আপনি সার্চ দিবেন। প্রথমে যে সাইটটি আসবে আপনি সাইটটিতে যাবেন। তো সাইটটিতে প্রবেশ করার পরে আপনারা জানেন গেটহাব যেটা আছে এটা খুবই ট্রাস্টেড সাইট এবং পিসির জন্য অ্যাভেলেবেল সলিউশন সব থেকে আগে এখানে পাওয়া যায়। তো এখন দেখেন এই যে নিচে অনলাইন KMS হোস্ট অ্যাড্রেস আছে, দেখতে পাচ্ছেন। আমরা যেটা করব অফলাইন KMS হোস্ট অ্যাড্রেস থেকে এই যে নিচের যে সাইটটা আছে এটা আমরা কপি করব। এই যে এই সাইটটা আমি যদিও আপনাদের সুবিধার ক্ষেত্রে মার্ক করে দেখাই দেব, আপনি জাস্ট এইটা কপি করবেন এবং যে CMD আপনার ইউজ করতে হবে দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আপনি জাস্ট এখান থেকে কপি করে কাজটি করতে পারবেন। তো আপনি যেটা করবেন এখান থেকে আবারও আপনি কপি করে আপনি সরাসরি CMDতে গিয়ে পেস্ট করে ফেলবেন, ওইখানে গিয়ে জাস্ট পেস্ট করবেন। করার পরে আপনি যেটা করবেন এই যে সাইটটি আছে সাইটটি আবার কপি করবেন, ঠিক সেমভাবে কাজ করবেন, কোনো প্রকার ইরর আসবে না। এখন আপনি এখানের কাজ কমপ্লিট, এখন জাস্ট আপনি ইন্টার করবেন। তো ইন্টার করার পরে দেখেন আরেকবার সাকসেস আসলো, হোস্টিং যে সাইট এখানে অলরেডি আপনার এটা কমপ্লিট। আচ্ছা, এখন আপনার যে কাজটি করতে হবে এই যে লাস্টের যে আপনার এই CMDটি আপনি জাস্ট এই ফন্টটুকু এই টেক্সটটুকু আপনি কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে ইন্টার দিবেন, তাহলেই দেখবেন আপনার কাজ কমপ্লিট। এবং এটা আসতে হয়তো বা 5 সেকেন্ড কি 10 সেকেন্ড লেট হইতে পারে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলেই দেখবেন আপনার এখানে সাকসেস রিপোর্ট আসবে, এই যে উইন্ডোজ অ্যাক্টিভিশন প্রফেশনাল এডিশন সাকসেসফুল। এখন আপনার জাস্ট এক্সিট করে আপনি বের হয়ে গেলেন। আচ্ছা, এখন যদি আপনি প্রপার্টিসে যান দেখতে পারবেন অফিসিয়ালভাবে অলরেডি আপনার PC অ্যাক্টিভিশন কমপ্লিট। এটা 6 মাস পরে আবার আপনি অ্যাক্টিভিশন করে নেবেন একইভাবে। আশা করি বুঝতে পারছেন।